সরকারি চাকরির পরীক্ষা, প্রশ্ন ফাঁস ও কোটা ব্যবস্থার সংস্কার দাবি, এই দুই ইস্যু চায়ের টেবিল থেকে শুরু করে গণমাধ্যমের প্রধান খবর, টকশো এমনকি রাজনৈতিক অঙ্গনেও স্থান করে নিয়েছে। দেশের সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারদের কাছেও এসব থেকে সবচেয়ে ইস্যু নিয়ে লেখালেখি অথবা অবস্থান জানতে চান তাদের ফ্যান ফলোয়ার। তবে এসব ফলোয়ারদের অভিযোগ, চলমান এই দুই ইস্যুতে চুপ রয়েছে বেশিরভাগ তেমনি একজন সুশান্ত পাল, 30তম বিসিএস-এর কাস্টম কর্মকর্তার জনপ্রিয় ক্যারিয়ার বিষয়ক এই বক্তাও এই দুই ইস্যু চুপ রয়েছেন বলে জানিয়েছেন তাদের ফ্যান ফলোয়াররা। এইসব তারা কোটা ও প্রশ্ন ফাঁস ইস্যুতে এই ইনফ্লুয়েন্সার। শুক্রবার 12 জুলাই রাতে সুশান্ত পাল তার ভেরিফাই ফেসবুক থেকে এই স্ট্যাটাস এমন হুঁশিয়ারি দিয়েছেন। পেজটি বর্তমানে ফলোয়ার সংখ্যা 1.8 মিলিয়ন, অর্থাৎ 18 লাখ। স্ট্যাটাসে তিনি লিখেছেন, কোটা এবং প্রশ্ন ফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন, আরও ভালো হয় ব্লক করে দিলে। এসব নিয়ে আমি আমার মনের মতো করে লিখব না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। ওই পোস্টের কমেন্ট সুশান্ত কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্যে লেখেন, তোমাদের তো কোটা নিয়ে এত দুঃখ থাকার কথা নয়, তোমরা তো এমনিতেই চাকরি পাবে না, কোটা থাক আর না থাক। আরে ভাই, প্রিমিয়ারলি তো পাস করতে পারবে না, লজ্জা শরম ও পড়াশোনা থাকলে নিশ্চয়ই এখানে পড়ে থাকে না। ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অশোভন মন্তব্য ও কটূক্তি করার অভিযোগ ওঠার পর 2016 সালের এই কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। জাতীয় রাজস্ব বোর্ডের এই প্রজ্ঞাপনে সেই সময় বলা হয়েছিল, সুশান্ত পাল নামের এই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা ও স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। একই সাথে তার মানসিক চিকিৎসার ব্যবস্থা কারও আদেশ দেওয়া হয়েছিল প্রজ্ঞাপনে।